হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের বিষয়ে, যেগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকের কাছে অজানা। তো আমরা এই ফেসবুক সেটিংসের মাধ্যমে কি শিখব। প্রথমত থাকছে আপনি কিভাবে আপনার নাম চেঞ্জ করবেন। 2, আপনি কিভাবে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা নতুন মোবাইল নাম্বার অ্যাড করবেন বা জিমেল অ্যাড্রেস অ্যাড করবেন। 3, আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভ করবেন বা ডিলিট করবেন সারা জীবনের জন্য। এবং তাছাড়া থাকছে আরও অন্যান্য সেটিংস, যেগুলো আপনি হয়তো কোনোদিন জানেননি। আপনার ফেসবুকে যত কিছু ছাড়ছেন বা আপনি হয়তো কোনো একটা নাম্বার দিয়ে লগ ইন করেছেন, সেই নাম্বারটা সবাই দেখতে পাচ্ছে। সেই নাম্বারটাকে হাইড করবেন কিভাবে বা হিডেন করবেন কীভাবে, সেটা আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক দেরি না করে। তো ভিডিও শুরু করার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন টিপস পেতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো শুরু করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুকে আসার পর যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে 3 ডটস লাইনসে আসতে হবে। 3 ডটস লাইনসে আসার পর আপনাকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর আপনি একটা সেটিংস পাবেন, যে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ঠিক তার নিচে আরেকটা সেটিংস খুলে যাবে। সেটিংস বলে আরেকটা অপশান খুলে গেছে, তো আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি ভাবছেন এখানে আমি কী শিখবো। তো এখান থেকে আপনার এখানে অনেকগুলো অপশান আছে। আপনাকে যে কাজটা করতে হবে, সিম্পলি আপনাকে যারা পার্সোনাল ইনফরমেশান বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ এসে গেছে। তো কিছুক্ষণ আগে আমি আমার নাম চেঞ্জ করেছি। এখানে দেখতে হচ্ছে কোভিড টেলিকম, এখানে আমার নাম ছিল কোভিড শেখ। তো আমি এখানে নামটাকে চেঞ্জ করেছি কিছুক্ষণ আগে, তো এটা কোভিড টেলিকম করেছি। তো বন্ধুরা, তুমি কীভাবে নাম চেঞ্জ করেছিলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। নেমের ওপরে ক্লিক করবে। নেমের ওপরে ক্লিক করার পর আপনার যে নাম, তো আমি বন্ধুরা অলরেডি আমি এখানে চেঞ্জ করে ফেলেছি। তো আমি এটাকে চেঞ্জ করতে গেলে দ্বিতীয়বার, তো আমাকে 2 মাস ওয়েট করতে হবে। 60 দিনের আগে আমি চেঞ্জ করতে পারবো না। সিম্পলি তোমরা নামের ওপরে চেঞ্জ করতে পারবে। নামের উপরে আমি চেঞ্জ অর্ডার অন দ্য নেমের উপর ক্লিক করলাম। তো এখানে তুমি তোমার নাম চেঞ্জ করতে পারবে। তো আমি কিছুক্ষণ আগেই চেঞ্জ করেছি জাস্ট, সেজন্য আমাকে চেঞ্জ করার পারমিশন দিচ্ছে না। ঠিক 2 মাস পর থেকে আমি আবার চেঞ্জ করতে পারবো। আপনি যখন একবার নাম চেঞ্জ করবেন, ঠিক তার 2 মাস পর অর্থাৎ 60 দিন পর আপনি নাম চেঞ্জ করতে পারবেন, তার আগে নয়। তো আমি ভিডিও তৈরি করার আগে নিজেই আগে ট্রাই করে দেখি, তারপর আমি ভিডিও বানাই যে ঠিকঠাক সেই টিপসগুলো কাজ করছে কি না। তো এখান থেকে আপনারা বন্ধু যখন আপনার নাম সিলেক্ট করে নেবেন, তারপর আপনি যখন ফেসবুক লগ ইন করেছিলেন যে পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ড দিলেই আপনার সেভ চেঞ্জে মারলে আপনার কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। 2, আপনি কিভাবে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। ঠিক তার নিচে যার যে অপশানটা আছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন বা নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যেটা অনেকেই জানি না এবং বুঝতে পারি। অনেকে যদি জানি তবু ঠিকমতো জিনিসটা বুঝতে পারি না। আপনি যখন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, ধরুন সাপোজ আমি আমার উদাহরণ দিয়ে বলছি, হয়তো আমি আমার বাবার নাম্বার দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম, কিন্তু যখন আমার কোনো বন্ধুরা প্রাইভেট SMS পাঠায় ফেসবুকের মাধ্যমে বা কোনো কিছু পোস্ট করে, সেগুলো ডাইরেক্ট চলে যায় সে নাম্বারে। তো আপনি চাইলেন সে নাম্বারে যাবে না, আপনি চাইলে আপনি আর একটা অ্যাডিশনাল নাম্বার যোগ করলে আপনি সেখানে আপনার সেই নাম্বারটা যাবে। তো আপনি এখান থেকে আপনার এই প্রাইভেট নাম্বারটা সরিয়ে আপনি যে নাম্বারে টেক্সট মেসেজগুলো চাইছেন যে আমার এই নাম্বারে আসবে, তো সেই নাম্বারটা দিলে আপনার কিন্তু সেখানে যাবে। বন্ধুরা, বুঝতে পেরেছেন এই সিস্টেমটা। তাছাড়া রয়েছে এখানে আপনি কিভাবে আপনি সারা জীবনের জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্লক করবেন বা ডিলিট করবেন। তো সিম্পলি নিচে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে এসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার যে ডিঅ্যাক্টিভ বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একবার ক্লিক করে দিলেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু সারা জীবনের জন্য ব্লক হয়ে যাবে আর কখনো খুলবে না। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। এরপরে কিছু আরও ইম্পর্টেন্ট যেগুলো তথ্য আছে, যেগুলো আমরা অনেকেই জানি না এবং অনেকেই আমরা ভুলবশত সেটিংসগুলো করে ফেলি এবং সেটার দিকে আমরা খেয়াল দিই না। এর ফলে কী হয়, আমাদের ফেসবুক আইডি অনেক সময় হ্যাক হয়ে যায়
এবং ফেসবুক আইডির মাধ্যমে আমাদের ফোনও হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো আমাদের পার্সোনাল ডিটেলস বেরিয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সে বিষয়গুলো আমরা জেনে নিই। তো এখান থেকে আমি বেরিয়ে এলাম। এখান থেকে বেরিয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি যে প্রাইভেসির যে সেটিংস বলে যে অপশানটা পাচ্ছেন, এখানে আসবেন। এখানে কিছু বেসিক সেটিংস আছে যেগুলো অনেকের কাছে অজানা, কারণ অনেকেই সেগুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, নাহলে আপনার আইডি ব্লক হতে পারে বা হ্যাক হতে পারে। তো আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো, ওপরে একটা দেখুন অপশান দেখতে পাচ্ছেন, চেক এ ফিউ ইম্পর্টেন্ট সেটিংস। তো আপনি এখানে সিম্পলি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর সিম্পলি আপনি ওপরে যে নেক্সট আছে সেখানে ক্লিক করুন, আবার নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা নতুন পেজ খুলে গেছে। তো এই জিনিসটার দিকে বন্ধুরা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। অনেক সময় অনেক মহিলা বা মেয়ে ছেলে যখন তারা অ্যাকাউন্ট খোলে, তখন তারা তাদের প্রাইভেট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলে। আবার অনেক মহিলা আছে যারা তাদের ইমেল অ্যাড্রেসের সাহায্যে অ্যাকাউন্ট খোলে। যারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে তারা খুবই সাবধান হয়ে যাও। যখন তুমি অ্যাকাউন্ট খুলবে তখন তোর ওই মোবাইল নাম্বারটা আপনার যখন কেউ প্রোফাইলটা যখন চেক করবে আপনার বন্ধুরা, তখন সেই নাম্বারটা কিন্তু পেয়ে যাবে, এবং সেখান থেকে আপনাকে কিন্তু ফোন করে বারবার বিরক্ত করে অনেক ছেলে। তো আপনি সেটাকে কীভাবে হিডেন করবেন, তো সিম্পলি আপনাকে এখানে যেটা করতে হবে, আমার যেমন করা আছে অলরেডি অনলি মি, তো আপনাকে সেটা অনলি মি করে দেবেন। আপনার যদি পাবলিশ করা থাকে তো আপনার প্রত্যেকেই সেই আপনার নাম্বারটা দেখতে পাবে, আর কোনো বাজে ছেলের হাতে যদি পড়ে যায় তো সে আপনাকে ফোন করে আপনার মাথা খারাপ করে দেবে। দু নম্বর সেটিংস, আর যেটা ইম্পর্টেন্ট সেটিং যেটা আমরা লক্ষ্য রাখি না, সেটা হলো আপনি উপরে যে নেক্সট যে অপশানে আছে নেক্সটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে গেল বন্ধুরা। তো এখানে একটা বন্ধুরা লক্ষ্য রাখবেন, আমরা যখন পাবজি খেলি, পাবজি অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে লগ ইন করতে হয়, অর্থাৎ ফেসবুকের সঙ্গে আমাদের লিঙ্ক করাতে হয়, নাহলে আমরা কিন্তু পাবজি খেলতে পারি না। তো এরকম আমরা কতগুলো অ্যাকাউন্ট বা অ্যাপসের সঙ্গে আমরা লিঙ্ক করে রেখেছি তা আমরা নিজেরাই জানি না। তো তোমরা এখানে এলে সিম্পলিভাবে চেক করতে পারবে যে তুমি কতগুলো অ্যাপসের সঙ্গে তুমি তোমার ফেসবুকটাকে লিঙ্ক রেখেছো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, বলার কিছু নেই, আমি কতগুলো অ্যাপসের সঙ্গে লিঙ্ক করে রেখেছি। কিন্তু লিঙ্ক করে রাখা সত্ত্বেও আপনাকে যে একটা কাজ করে রাখতে হবে, আপনাকে এখানে শুধু অনলি মি করে রাখতে হবে, যেটা আপনি ছাড়া আর অন্য কেউ জানতে পারবে না। যদি বাই চান্স জানতে পারে কেউ, তো আপনার আইডি হ্যাক হতে পারে। তো আপনার এখানে আপনার শুধু যে পাবলিশ করা থাকে, তো অবশ্যই তারা সেটিংসে আসার পর আপনাদের শুধু অনলি মি করে নাও, নাহলে তোমার বড় বিপদে পড়তে পারো। তো বন্ধুরা বুঝতে পেরেছো আজকের কিছু ইম্পর্টেন্ট সেটিংস বিষয় সম্পর্কে। তো যদি কোনো বন্ধুকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তারা শেয়ার করুন তার বন্ধুকে, এবং তার বন্ধুকে জাগ্রত রাখুন, সে যেন এই ভুলগুলো না করে। তো বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে।